যারা সম্প্রতি অষ্টম শ্রেণী থেকে নবম শ্রেণীতে উঠবে এবং কোন বিভাগ সায়েন্স আর্টস কমার্স কোনটি নেওয়া তোমার জন্য ভালো হবে সে বিষয় নিয়ে ভুগছ, চিন্তা ভাবনা করছো, এখনও সিদ্ধান্ত নিতে পারোনি। আজকে আমার এই ভিডিওটি দেখার পর তোমরা সম্পূর্ণভাবে নিশ্চিত হতে পারবে কোন বিভাগটি তোমার জন্য সবচাইতে ভালো। প্রথমে তা আলোচনা করার পূর্বে আমি তোমাদেরকে 3টি গল্প উপস্থাপন করতে চাই। প্রথম গল্পটি হচ্ছে, সূর্যের প্রকৃত রং হচ্ছে সাদা এবং আমরা যা দেখি তা কিন্তু সূর্যের প্রকৃত রং নয়। হলুদ সূর্যের প্রকৃত রং নয়। দ্বিতীয় গল্পটি হচ্ছে, একজন ঊর্ধ্বতন সরকারি কর্মকর্তা তোমাদের এলাকায় ঘুষ খেতে এসেছে এবং কোনো ক্রমে তুমি আইনের সব জটিল বিষয় দিয়ে ঘুষ খুবই নিকৃষ্ট একটি অপরাধ তা তুলে ধরেছ, যার ফলশ্রুতিতে বয়ে ওই কর্মকর্তা তোমার পায়ে ধরে ক্ষমা চেয়ে চলে গেল এলাকা থেকে। তৃতীয় আরেকটি গল্প হচ্ছে, তোমার বয়সী বন্ধু যখন ব্যবসায় মনোযোগ দিচ্ছিল তখন তুমি চাকরির পিছনে ছুটোছুটি করছিলে এবং তুমি চাকরিতে সফলতাও পেয়েছ এবং একটি সরকারি চাকরি করছো। কিন্তু 2-3 বছর পরে দেখো যে কোনো একটি খবরের হেডলাইনে তোমার বন্ধু, বিষয় হচ্ছে সে এখন শিল্পপতি হয়ে গেছে। এখন এই 3টি গল্পের মধ্যে কোন গল্পটি তোমাকে বেশি আকৃষ্ট করেছে? যদি প্রথম গল্পটি তোমাকে বেশি আকৃষ্ট করে থাকে তাহলে তুমি সায়েন্সের প্রতি বিশেষভাবে মনোযোগী। আর যদি দ্বিতীয় গল্পটি তোমাকে বেশি আকৃষ্ট করে তাহলে তুমি আর্টস। আর যদি তৃতীয় গল্পটি তোমাকে বেশি ভালো লাগে তোমার কাছে তাহলে তুমি কিন্তু কমার্সের প্রতি অনুরাগী। এখন আমরা এই গল্পগুলা ছাড়াও কিভাবে বিভাগ নির্বাচন করব তা নিয়ে আলোচনা করব। প্রথমে আমাদের যে কাজটি করতে হবে, আমরা 3টি বিভাগ নির্বাচনের ক্ষেত্রে 3টি পদক্ষেপ বা 3টি ভিত্তিকে আমরা মূল্যায়ন করব। প্রথম হচ্ছে ব্যক্তিগত সিদ্ধান্ত, দ্বিতীয় হচ্ছে আগ্রহ, আর 3 হচ্ছে আর্থিক অবস্থা। এখন ব্যক্তিগত সিদ্ধান্ত নিয়ে আমরা কথা বলি। তোমরা কখনোই পরিবারের সিদ্ধান্তের উপর নিজের সিদ্ধান্তকে প্রাধান্য না দিয়ে পরিবারের সিদ্ধান্ত গ্রহণ করে নিও না। তোমার কাছে যে বিষয়গুলো ভালো লাগে তুমি সেই ফিল্ডেই লেখাপড়া করবে। তোমাদের মনে রাখতে হবে সায়েন্স আর্টস কমার্স কোনোটিই কিন্তু ভালো নয় এবং কোনোটিই কিন্তু খারাপ নয়, সকলই সমান। তুমি যদি সায়েন্স থেকে ভালো কিছু করতে পারবে, তুমি আর্টস থেকেও ভালো কিছু করতে পারবে, তুমি কমার্স থেকেও ভালো কিছু করতে পারবে। এই জন্য তোমাকে 3 বিভাগেই লেখাপড়া করতে হবে। এখন বিষয় হচ্ছে, তুমি তাহলে ব্যক্তিগত সিদ্ধান্ত নিতে শিখবে, পরিবারের কারো কথাকে তুমি প্রাধান্য দিও না। এখন ব্যক্তিগত সিদ্ধান্ত কিভাবে নিবে? তোমার ব্যক্তিগত সিদ্ধান্ত নেওয়ার জন্য তুমি নিজেকে 3টি প্রশ্ন করবে। ভবিষ্যতে কোন ধরনের কাজ তুমি করতে চাও? তুমি কতটুকু পড়াশোনার চাপ নিতে পারবে? তুমি দীর্ঘমেয়াদে প্রস্তুতি নেওয়ার মানসিক দক্ষতা বা মানসিক শক্তি রাখো কিনা? এখন খেয়াল করে শোনো, আমাদের সায়েন্স বিভাগে কিন্তু বেশি চাপ সামলাতে হবে। পড়াশোনায় স্বাভাবিক বা মাঝারি টাইপের চাপ সামলাতে হবে হচ্ছে কমার্সে, এবং আর্টসে তুলনামূলকভাবে একেবারে কম চাপ সামলাতে হয়। এখন এই বিষয়ের পর আমরা যে বিষয়টি নিয়ে কথা বলছি সেটি হচ্ছে আগ্রহ। তুমি কোন বিষয়টি পড়লে অনেক বেশি মজা পাও, কোন বিষয়ে তোমার দক্ষতা আছে, কোন বিষয়ে তোমার নিজের ইচ্ছা আছে, সেই বিষয়গুলো খুবই গুরুত্বপূর্ণ। তোমার যদি বিজ্ঞান, গণিত কিংবা সংখ্যা নিয়ে কাজ করতে ভালো লাগে তাহলে অবশ্যই তুমি সায়েন্স নেবে। যদি তোমার ভাষা, ইতিহাস অথবা সমাজ নিয়ে কাজ করতে ইচ্ছে হয় তাহলে অবশ্যই তোমার আর্টসে যাওয়া উচিত। হিসাব, অর্থনীতি কিংবা ব্যবসা করার ক্ষেত্রে যদি তোমার মনোযোগ থাকে তাহলে অবশ্যই তোমার কমার্স নেওয়া উচিত। এখন যে বিষয়টি অনেকে আলোচনা করে না, আমি সেই বিষয়টি আলোচনা করছি, এটি হচ্ছে আর্থিক অবস্থা। আর্থিক অবস্থা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ একটি ফ্যাক্টর। তোমরা মনে রাখবে সবচেয়ে বেশি ব্যয় হয় সায়েন্সে। সায়েন্সে কিন্তু কোচিং, প্র্যাকটিক্যাল বই এগুলোর পিছে অনেক বেশি টাকা খরচ হয়
এবং ভবিষ্যতে মেডিকেল ইঞ্জিনিয়ারিং কোচিংয়ের খরচও কিন্তু অনেক বেশি হয়ে থাকে। তবে হ্যাঁ, এটা কিন্তু সত্যি, কেরিয়ারের সুযোগ সবথেকে বেশি সায়েন্সেই রয়েছে। এখন আমরা কথা বলবো কমার্স নিয়ে। কমার্সে কিন্তু ব্যয় মাঝারি প্রকৃতির হয়ে থাকে। তুমি ভবিষ্যতে ব্যাংকিং, ফাইন্যান্স, বিজনেস ক্ষেত্রে দ্রুত চাকরির সুযোগ পাবে। ব্যবসায়িক ক্যারিয়ারের জন্য এটি কিন্তু শক্ত ভিত্তি হিসাবে কাজ করবে। আর্টসের ক্ষেত্রে ব্যয় একেবারে কম বা তুলনামূলক কম বললেই চলে, এবং ভবিষ্যতে তুমি বিভিন্ন ধরনের সরকারি চাকরি, শিক্ষকতা করতে পারবে। এখন খেয়াল করে শোনো, আমি তোমাদেরকে বিষয়ভিত্তিক 3টি সফলতার গল্প শোনাই, যে গল্পগুলো শুনলে তোমরা বুঝতে পারবে তোমাদের কোন ডিপার্টমেন্টটি নেওয়া উচিত। রাফি গ্রামের স্কুল থেকে ইঞ্জিনিয়ার। রাফি বিজ্ঞান ও গণিতকে ভালোবাসতো। সবাই বলেছিল সায়েন্স কঠিন, কিন্তু সে নিজের আগ্রহে বিশ্বাস করেছিল। নিয়মিত পড়াশোনা, সমস্যা সমাধানের দক্ষতা এবং কঠোর পরিশ্রম তাকে ইঞ্জিনিয়ারিং ভর্তি পরীক্ষায় সাফল্য এনে দেয়। আজ সে একটি ভালো প্রতিষ্ঠানের ইঞ্জিনিয়ার। 2 নম্বর গল্পটি হচ্ছে সোনিয়া বাংলা, ইতিহাস, সামাজিক বিষয়গুলোতে আগ্রহী ছিল। সে আর্টস নিল এবং তার বিশ্লেষণী ক্ষমতা এবং উন্নত চিন্তাভাবনার পরবর্তীতে সে বিসিএস পরীক্ষায় সফল হলো। এখন সে সরকারি কর্মকর্তার দায়িত্ব পালন করছে। 3য় গল্পটি হচ্ছে রাহাত গণিতে খুব বেশি শক্তিশালী ছিল না, কিন্তু হিসাব ও ব্যবসা তার ভালো লাগতো। কমার্স নেওয়ার পর হিসাব বিজ্ঞানের তার অনেক সহজ মনে হয় এবং পরবর্তীতে বিবিএ শেষে সে একটি ব্যাংকে চাকরি পায়। ধীরে ধীরে উন্নতি লাভ করে সে অফিসার পদে পদোন্নতি পায়। এই 3টি সফলতার গল্প। প্রথমটি ছিল সায়েন্সের, দ্বিতীয়টি ছিল আর্টসের এবং তৃতীয়টি ছিল কমার্সের। জীবনে সফলতা পেলে সকল বিভাগই সমানভাবে তোমাকে উজ্জ্বল করে তুলতে পারবে। সুতরাং তোমরা ভালো করে সিদ্ধান্ত নিয়ে যে কোনো একটি বিভাগ নির্বাচন করো।